নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একদম একটা ঘরোয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কোনো ঝামেলা ছাড়া। এই শীতের দিনে রাতে রান্না করতে একেবারেই ভালো লাগে না, তখনই ঠিক এরকমভাবে একটা রাইস বানিয়ে নিন, তাহলেই রাতের খাবারটা খুব ভালোভাবেই জমে যাবে। তাও আবার এটা সকালের ভাত, সকালে বেঁচে যাওয়া ভাত দিয়েই আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর দুর্দান্ত টেস্ট হয়, কিছুই লাগে না, মাত্র এই সকালের বেঁচে যাওয়া ভাত আর কয়েকটা ডিম দিয়েই আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য দেখুন কিছুটা পরিমাণ ভাত নিয়ে নিয়েছি, আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ভাতটা নিয়ে নেবেন। তার সাথে নিয়েছি 4টে ডিম। এই 4টে ডিম আর এই ভাত দিয়েই কিন্তু খুব সুন্দর আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রাতে অনেক সময় এই ঠান্ডায় রান্না করতে একদম ভাল লাগে না, ঠিক তখন এরমভাবে কিন্তু রান্নাটা করে নিতে পারেন। তার জন্যই দেখুন ডিমগুলো প্রথমেই আমি ফাটিয়ে নিচ্ছি। কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন, আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। দেখুন ডিম 4টে আমি পুরোপুরি ফাটিয়ে নিয়েছি, আর এদিকে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি সাদা তেল। সাদা তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেলেই একটা স্টার অনিয়ন আমি দিয়ে দিচ্ছি। এই স্টার অনিয়ন্সের জন্য গন্ধটা ভীষণই সুন্দর হবে। একটুখানি ভাজা হয়ে গেলেই অ্যাড করছি এখানে কোচানো রসুন। একেবারে রসুনটা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, তার সাথে দিয়েছি অল্প একটুখানি পেঁয়াজ, দিয়েই বেশ ভালো করে ভেজে নেব। আমি এখানে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ অ্যাড করেছি, আর 10 কোয়া মতো রসুন, ছোটো কোয়া রসুনগুলো ব্যবহার করেছি। আর অর্ধেকটা পরিমাণ গাজর আমি গ্রেট করে দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম সুইট কর্ন। এখন তো শীতকালে সুইট কর্ন, গাজর খুব বেশিই পাওয়া যাচ্ছে, তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। খুব বেশি সময় কিন্তু ভাজবো না, আর শীতকালের গাজর সেদ্ধ হতে কিন্তু কোনোভাবেই সময় লাগে না। দেখুন ঠিক একটু সময় আমি এরকমভাবে 1 মিনিট প্রথমে ভেজে নিয়েছি। এবারেই আমি ওপর থেকে দিয়ে দেব ভাত। এই বাসি ভাত দিয়ে কিন্তু এরমভাবে একটা রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এবারেই আমি ওপর থেকে দিয়ে দিলাম ডিমগুলো, আর দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ পাতা। আমি পেঁয়াজ কলি দিলাম না, পেঁয়াজ পাতার ব্যবহার করেছি এখানে। দিয়েই এবার বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। বেশ খানিক সময় ধরে মিশিয়ে নিলেই কিন্তু এই ডিম রাইসটা রেডি হয়ে যাবে। বাচ্চা থেকে বড়রা সবাই ভীষণ পছন্দ করবে। সকালে নাস্তাতেও কিন্তু এইরমভাবে রান্নাটা বানিয়ে নিতে পারেন, বা রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু খুব সহজেই এই রান্নাটা করে নেওয়া যায়। খানিক সময় মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখুন বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, আর বেশ ঝুরঝুরে হয়ে গেছে সব কিছু। ঠিক এইভাবেই সব কিছুটা প্রথমে মিশিয়ে নিলাম। এবারে আমি এখানে অ্যাড করছি কিছুটা টেস্টের জন্য লবণ, আরও একটুখানি দিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি। একটু মিষ্টি মিষ্টি হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। টেস্টটা যাতে আরও বেড়ে যায় তার জন্য এখানে 1 চা চামচ মতো বিরিয়ানি মশলা আমি এখানে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে আবারও বেশ ভালো করে খানিক সময় রান্নাটা করে নিতে হবে। এইভাবে সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারে চটপট কিন্তু বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে খেতে। ছোট বাচ্চারা তো খুবই মজা করে খায়, আর বড়রাও দেখবেন ভীষণ পছন্দ করছে। সব কিছুটা দেখুন একসঙ্গে মিশিয়ে নিলাম। এইভাবে এগ রাইসটা কিন্তু খুব সহজে বানিয়ে নিন, আর বাড়ির সবাইকে রান্না করে খাওয়ান। কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে কোনোভাবেই ভুলবেন না। নামানোর আগে অল্প একটুখানি ঘি দিয়েই সার্ভ করবেন, দেখবেন দারুণ লাগছে খেতে। আমি কোনোভাবে ঘিটা স্কিপ করে গেছি, আপনারা কিন্তু অবশ্যই একটুখানি ঘি দেবেন। ঘিয়ের গন্ধটা কিন্তু দারুণ একটা ফ্লেভার নিয়ে আসে।
এবারেই দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছিল। যেমন কম সময়ে রেডি হয়ে যায় আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত। কেমন লাগলো আমার এই রেসিপিটা আজকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। যদি খুব ভালো লাগে তাহলে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন যখনই নতুন রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। এতটা সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।